উষসী, তুই এমন একটা জীবনের মধ্যে থাকার চেষ্টা করছিস যেটা তোর জীবন না, একটা অন্য খোলস। আর তুই সেই খোলসটার মধ্যে ঢুকে থাকতে চাইছিস, আর সেটা তো সম্ভব নয় উষসী। তোর একটা স্বপ্ন আছে, তোর একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যটা শুধু রচনা পরীক্ষার খাতায় লেখা লক্ষ্য নয়, সেটা তোর অস্তিত্ব। সেটার শিকড় তোর এত গভীরে ঢুকে আছে যে না সেটাকে চাপা দেওয়া যায়, না সেটাকে মূলসূত্র তুলে আনা যায়। আর সেটা যতদিন না পূরণ হবে, তুই ভেতর থেকে আরো কষ্ট পাবি। আর এই স্বপ্নটা তো শুধু তোর একার নয়, এতে তোর মা, তোর বাবারও ভাগ আছে। রেসে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়লে রাস্তার পাশের ছায়াটা হাতছানি দেয়। লক্ষ্যে পৌঁছানোর জন্যে রাস্তার পাশের ছায়াটাকে পাশে রেখে দৌড়তে হবে। তোর আইডিয়াল হাজবেন্ড, তোর শাশুড়ি আর তোর শ্বশুরবাড়ির প্রত্যেকেই তোর আর তোর স্বপ্নের মধ্যে বাধা। জীবন তো একটাই, কেন এটাকে এভাবে নষ্ট করছিস? তোর লক্ষ্য আইপিএস অফিসার হওয়া, নিশীথের বউ হওয়া নয়। আমি তোকে জানি উষসী, তুই এভাবে একটা মেয়েকে জীবন কাটাতে পারিস না। আর এমন তো নয় যে তুই তোর সবকিছু ভুলে গিয়ে মন দিয়ে সংসার করছিস। তোর মধ্যে এখনো সব আগুনগুলো জ্বলছে। তুই ভালো নেই, তুই ভালোবাসতে পারিস নি নিশীথকে। আর তোদের বিয়েটা নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল। নিজে মুখে বলো তুমি আমার নিশীথকে ভালোবাসো। ওর জন্য তোমার মনে কোনো ভালোবাসা আছে? উষসী, তুই কি এড়াতে চাইছিস, আমাকে না সত্যিটাকে? সোহিনী, তুই যা বলছিস তার হয়তো কিছুটা ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়। মানছি, আমার স্বপ্নের কথা আমি কখনো ভুলতে পারবো না। ভোলার মতন মন নয় আমার। আমি এটাও মানছি, নিশীথকে হয়তো আমি সে অর্থে ভালোবাসতে পারি, কিন্তু আমি ওকে শ্রদ্ধা করি, সম্মান করি, সবসময় ওর ভালো চাই। কিন্তু তুই যে বলি না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটা ভুল। আমাদের মধ্যে সম্পর্ক আছে, সেটা হলো বিশ্বাসের সম্পর্ক। তুই হয়তো সেটা বুঝবি না। আমরা পরস্পরকে বিশ্বাস করি। আমার প্রতিটা বিপদ, প্রতিটা অসুবিধা আমি জানি ও আমার পাশে থাকবে। ও আমাকে নিজের মতন সাহায্য করবে, সাহস দেবে, আমার সঙ্গে থাকবে ও। আর তুই? তুই কি ওর সঙ্গে থাকবি? তুই কি ওকে একইভাবে ভরসা দিস? আচ্ছা বেশ, আমি মানছি তুই ওকে ভালো না বাসলেও অনেক শ্রদ্ধা করিস, আর এটাও মানছি যে ও তোর জন্য অনেক কিছু করেছে। কিন্তু তুই একবার নিজের দিকে তাকিয়ে বলতো, তার বদলে ও কি পেয়েছে? তুই জানিস ও তোর সঙ্গে আছে, কিন্তু তুই তো ওর সঙ্গে নেই। দেখ, নিশীথ তো একজন নিছকই একা মানুষ। ওর সারা জীবনটা কেন এরকম অসম্পূর্ণভাবে কাটাবে বলতো? তুই এতটা স্বার্থপর কেন হবি? যে মানুষটাকে তুই এতটা সম্মান করিস, তার কথা তুই ভাববি না? আমি মানছি এটাতে কোনো ভুল নেই। নিশীথ তোকে ভালোবাসে, খুব ভালোবাসে, আর তাই তো তোকে আগলে আগলে রাখে। কিন্তু তার বদলে তো তুই ওকে ভালোবাসা দিস না। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয়, যেমন হওয়া উচিত,
আদৌ সেই সম্পর্কে আমি কোনোদিনও যেতে পারবো কিনা আমি জানি না। নিশিত, আমি হয়তো তোমাকে কোনোদিনও স্বামীর অধিকার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাকে আমি প্রেম বলতে পারবো না। উষসী, এই স্বার্থপরের মতো কথাগুলো তোর মুখে মানায় না। দাদা, আপেল কত করে? 120 টাকা কিলো দে। 500 দিন। উষসী, আমি তোকে শুধু কথা শোনাতে আসিনি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি তোকে চিনি, আমি তোকে জানি উষসী। আমি দেখতে পাচ্ছি তুই একটা মিথ্যে সম্পর্ক বয়ে চলেছিস, আর সেটা তোদের দুজনের কাউকে শান্তি দিচ্ছে না। তোরা দুজনে খুব ভালো, খুব ভালো, কিন্তু আলাদা আলাদা করে ভালো। তোরা মেড ফর ইচ আদার নোস। তোদের শিক্ষা, তোদের বেড়ে ওঠা, তোদের কালচার, এই সব কিছুই ভীষণ আলাদা, যেগুলো কোনোভাবেই মেলে না। এভাবে জীবন চলে না উষসী, বাঁচা যায় না। যেটা হয় সেটা শুধুমাত্র স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট। উষসী, আমি যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোন, র্যাশনালি বোঝার চেষ্টা কর। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে তুই বেরিয়ে আয় এই সম্পর্কটা থেকে। ডিভোর্স ফাইল কর। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। তোরা নিজেদের মতো করে ভালো করে বাঁচ, এভাবে মরে বাঁচিস না। ডিভোর্স? তুই জানিস তুই কি বলছিস? তুই আমাকে সেই মানুষটাকে ডিভোর্স দিতে বলছিস যে বিয়ের প্রথম দিন থেকে আমাকে আগলে রেখেছে, যে লোকটা শুধু সবসময় আমার কথা ভেবেছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়, আমার যাতে কোনো কষ্ট না হয়, শুধু সেই চেষ্টা করে গেছে। আমার জন্য সে তার মায়ের বিরুদ্ধে গেছে, আমার জন্য প্রথমবার সে তার মাকে মিথ্যে বলেছে। আমি কলেজের সার্টিফিকেট নিতে যেতে চাই, এটা আমাকে মুখ ফুটেও বলতে হয়নি। আমার না বলা কথাটা বুঝে নিয়ে সে ইচ্ছে করে নিজের হাত কেটেছে, যাতে ডাক্তার দেখানোর ছুতো করে সে আমাকে কলেজে নিয়ে যেতে পারে। সারা রাত জেগে আমাকে রান্না করা শিখিয়েছে, যাতে আমি বিপদে না পড়ি। আমার ভুল নীরবে সে ঠিক করে দিচ্ছে, আর তুই বলছিস সেই মানুষটাকে ডিভোর্স দিতে? কি কারণ বল? কি অভিযোগ করবো আমি তার বিরুদ্ধে? কোনো একটা মিথ্যে দায় চাপিয়ে দেবো তার ঘাড়ে, তাই তো? তবেই তো ডিভোর্স ফাইল করতে পারবো। সোহিনী, আমি পারবো না, আমার দ্বারা হবে না। ডিভোর্স ফাইল আমি করতে পারবো না। তুই পারবি না? তোর এই অ্যাটিটিউডের জন্য নিশিতের জীবনটা নষ্ট হবে। তুই তোকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। হয়তো ওর জীবনে এরকম কেউ আসবে যে ওকে সেই ভালোবাসাটা দেবে, ওর প্রাপ্যটা। তুই কেন তাকে ডিপ্রাইভ করবি? তাকে তার স্বাভাবিক জীবনটা থেকে কেন দূরে রাখছিস উষসী?